আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই ভালো আছো এই আশা ব্যক্ত করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে, এবং তোমাদের অভিভাবকদেরও অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে একটি ওয়ার্ক সলভ করে দেখাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে এক্সামে বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসে। কখনো ট্রান্সলেশন দেওয়া হয়, কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়, কখনো আইডেন্টিফাই করতে দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে তোমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস ফাঁকা জায়গাগুলো বা ফাঁকা স্থানগুলো, উইথ দিয়ে, কি দিয়ে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমরা অলরেডি জেনেছো যে এই টেন্সটার গঠনটা হয় বা স্ট্রাকচারটা হচ্ছে এরকম: প্রথমে সাবজেক্ট বসে, তারপর বি ভার্ব থাকে, এম, ইজ, আর, এদের কোনো না কোনো একটা থাকে। তারপর কি হয়? মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, প্লাস অবজেক্ট বসাতে হয়। তাহলে স্ট্রাকচারটা আমরা বুঝে গেলাম। কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই হচ্ছে স্ট্রাকচার। তো এখানে দেখো প্রশ্নটা কি রয়েছে, রয়েছে রাম ড্যাশ, ব্র্যাকেটে কি দেওয়া আছে? ড্র। ড্র মানে আঁকা, এ পিকচার, একটি ছবি। তাহলে এই যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে, এই ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করতে হবে? ইউজ করতে হবে। তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হলে কিভাবে করতে হবে? দেখো, আমরা তো জেনেছি যে সাবজেক্টের পর, এই যে সাবজেক্ট রাম, তারপরে কি বসাতে হয়? এম, ইজ, আর। তাহলে রাম একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে একজন যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এখানে ইজ ব্যবহার করব আমরা। হয়ে গেল বি ভার্বের ব্যবহার। এবার কি হবে? ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে তার সাথে আইএনজি যুক্ত করে লিখতে হবে। তাহলে ব্র্যাকেটে ভার্বটা রয়েছে ড্র, এই ড্রয়ের সাথে এবার আমরা আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে কি দাঁড়ালো? রাম ইজ ড্রয়িং এ পিকচার। তাহলে এই যে দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ হলো। তারপরেরটা দেখো, দ্য বয়, ব্র্যাকেটে ক্লাইম্ব এ রক। তাহলে ক্লাইম্ব হচ্ছে এখানে মেইন ভার্ব। ক্লাইম্ব মানে কি? ক্লাইম্ব মানে হচ্ছে চড়া বা আরোহণ করা বা ওঠা, এই অর্থে হয়। এখানে ওঠা অর্থেই আমরা ধরে নেব। তাহলে এই দেখো, এই মেইন ভার্বের সাথে আমরা কিন্তু আইএনজি যুক্ত করে দিব, কিন্তু তার আগে কি কাজ আছে?
আইএনজি ভার্বের আগে কিন্তু বি ভার্ব বসাতে হবে। তাহলে বি ভার্ব কী করে বসাবো? সাবজেক্ট অনুযায়ী বসাবো। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? দ্য বয়, ছেলেটি, তার মানে একজন ছেলেকে বোঝাচ্ছে। তাহলে একজন অর্থে আমরা সিঙ্গুলার ভার্ব ইজ বসাবো। বসালাম ইজ। এবার কি করতে হবে? ব্রেকেটে যে ভার্বটা দেওয়া আছে তার সাথে আইএনজি যুক্ত করে লিখতে হবে। তাহলে এখানে ব্র্যাকেটে রয়েছে ক্লাইম্ব, তার সাথে এবার আইএনজি যুক্ত করে দিলাম। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা? দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক। এই যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ হলো। ঠিক একই রকমভাবে এখানেও হবে। তাই দেখো আই, আয়ের পরে কি হবে? এম, তারপর নিয়ম কি? মেন ভার্বের সাথে আইএনজি যোগ, টক, তার সাথে আইএনজি, টকিং। অর্থাৎ আই এম টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি। তারপরটা দেখো দে, ব্র্যাকেটে আছে ক্রস দ্য ডেজার্ট। ডেজার্ট মানে মরুভূমি। তাহলে ক্রস মানে কি? ক্রস মানে হচ্ছে অতিক্রম করা, এটা হচ্ছে মেইন ভার্ব। এবার দেখো আমরা এখন বি ভার্ব বসাবো। এখানে সাবজেক্ট আছে দে, দে হচ্ছে প্লুরাল, যেহেতু প্লুরাল সেজন্য বি ভার্বটাও এখানে প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে প্লুরাল ভার্ব এখানে আর হবে, দে আর। এবার মেইন ভার্বের সাথে আইএনজি, ক্রস, তার সাথে আইএনজি যুক্ত করে দাও, ক্রসিং হয়ে গেল। আচ্ছা, এইরকমভাবে তোমরা আরও প্রেজেন্ট টেন্সের ব্যবহার করবে। হোমওয়ার্ক হিসেবে তোমাদের আরও আমি এখানে 2-3টা দিচ্ছি প্রশ্ন। দেখো দ্য কার ইজ ড্যাশ, ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটে দেখো এখানে রয়েছে মুভ, ঠিক আছে। তারপর দেখো ইট ইজ ড্যাশ রেইন হেভিলি। ইট ইজ ড্যাশ, ব্র্যাকেটে মেইন ভার্ব রেইন, তারপর হেভিলি। তারপরে দেখো উই আর ড্যাশ, ব্র্যাকেটে গো টু স্কুল। এটা করবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরেই এই ওয়ার্কটা আছে। আচ্ছা, এরপরে আমি এবার তোমাদের শেখাবো এলোমেলো শব্দ যদি দেওয়া থাকে তাহলে সেটা সাজিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি। তাহলে দেখো রিঅ্যারেঞ্জ the words to make meaningful sentences। আচ্ছা, তাহলে রিঅ্যারেঞ্জ মানে
অ্যারেঞ্জ কথাটার মানে হচ্ছে সাজানো, আর রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, আবার সাজাও। দ্য ওয়ার্ডস শব্দগুলোকে, টু মেক তৈরি করতে, কি তৈরি করতে? মিনিংফুল সেন্টেন্সেস অর্থপূর্ণ বাক্য। তাহলে অর্থপূর্ণ বাক্য গঠন করতে শব্দগুলোকে পুনরায় সাজাও। যেমন ধরো একটা এরকম রয়েছে গোয়িং, ঠিক আছে, তারপর শি টু স্কুল ইজ। তাহলে দেখো কি রয়েছে ওয়ার্ডগুলো, গোয়িং, শি টু স্কুল ইজ। এখানে সঠিক অর্ডারে কিন্তু নেই। আমরা নিশ্চয়ই জানি যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। তো সেন্টেন্স মানেই সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, অর্থাৎ এই যে অর্ডারটা, এই অর্ডার অনুযায়ী যদি না থাকে তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হয় না। এখানে কিন্তু দেখো সেই অর্ডার অনুযায়ী নেই, তাহলে আমাকে সেই অর্ডারে সাজাতে হবে। দেখো এখানে আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে সাবজেক্টটাকে। আমরা জানি বাক্যে সাবজেক্ট কি হয়, নাউন অথবা প্রোনাউন হয়, তাই তো? তাহলে এখানে নাউন আছে কি না? নাউন দেখতে পাচ্ছ কি? নেই, প্রপার নেই। এখানে আমরা প্রোনাউন দেখতে পাচ্ছি, এই দেখো শি। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে শি, হয়ে গেল সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে কি বসে? ভার্ব। তাহলে এখানে একটা ভার্ব রয়েছে, দেখি ইজ, এই ভার্বটাকে নিয়ে আসো, ইজ। এবার ইজ ভার্বের পরে কি হবে? নিশ্চয়ই এটা কি আইএনজি ফর্ম হবে ভার্বের। তাহলে আইএনজি ফর্মটাও এখানে দেওয়া আছে, গোয়িং, এই দেখো গোয়িং। তারপরে কি রয়ে গেল? টু স্কুল, এটা এখানে সাজিয়ে দাও। তাহলে দেখো সঠিক অর্ডারটা কি হলো? সাবজেক্ট, এই যে ভার্ব, অবজেক্ট, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের কি করতে হবে? সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তো এরকম আরও দেখাচ্ছি। দেখো হ্যাভ, বার্ড, আই, এ। লক্ষ্য করো, হ্যাভ, বার্ড, আই, এ, ঠিক আছে? এখানে দেখো এটাকে আমরা যখন সাজাবো, আগে আমি বলছি যে নাউন বা প্রোনাউন কি হয়? সাবজেক্ট হয়। এখানে দেখো প্রোনাউন আই রয়েছে, তাহলে প্রথমেই আমরা আই বসিয়ে দিলাম, সাবজেক্ট হয়ে গেল। এবার সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়। খোঁজ করো এখানে ভার্ব কোনটা আছে, দেখো এখানে ভার্ব আছে হ্যাভ, তার মানে এখানে আই এর পরে হবে হ্যাভ, আই হ্যাভ, মানে আমার আছে। কি আছে এখানে? দেখো বার্ড রয়েছে, তাই তো? এবার এটা আগে নিয়ে এসো, এ, তারপর লেখো বার্ড, হয়ে গেল আই হ্যাভ এ বার্ড, আমার আছে একটি পাখি। এরকমভাবে তোমরা আরও কিছু আমি ওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করবে। হোমওয়ার্ক হিসেবে এগুলো করতে পারবে। কি এবার দেখো সুগার, সুইট, ইজ, তারপর ফোর, ফুটেড, is, dog, a,
অ্যানিমেল দা, তারপর অ্যান ম্যান অনেস্ট ইজ হি, এগুলো সাজিয়ে করবে তোমরা। আচ্ছা, এরপরে আমি কিছু কোয়েশ্চেন দিচ্ছি। তোমরা মিটিং বরেমিয়া গল্পটি পড়েছ, সেই গল্পের উপরে কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে সলভ করবে। Answer the following questions. Question number 1, where did Subol and Madal live? Question number 2, why were they going to the deep forest? Next, where is the Sundarbans? তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন, হোয়ার ডিড, কোথায়, সুবল অ্যান্ড মাদল লিভ, সুবল এবং মাদল বাস করত। ওয়াই ওয়ার দে গোয়িং টু দ্য ডিপ ফরেস্ট, ওয়াই মানে কেন, ওয়ার দে গোয়িং তারা যাচ্ছিল, টু দ্য ডিপ ফরেস্ট গভীর বনে। তাহলে গভীর বনে তারা কেন যাচ্ছিল লিখতে হবে। ওয়্যার ইজ দ্য সুন্দরবনস, সুন্দরবন কোথায়। তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে করবে। আজকে আমার আলোচনা এই পর্যন্তই। তোমরা বাড়িতে থাকবে, ভালো থাকবে এবং বড়দের কথা মেনে চলবে।